অনেক শখ করে একটি ডিএসএলআর ক্যামেরা কিনেছি, বাট সেই ক্যামেরা দিয়ে আমি আমার মনের মতন ছবি উঠাতে পারছি না। মনটাই খারাপ হয়ে গেছে, আমার ক্যামেরাটা বুঝি ভালো না, আর এই ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যায় না। এই ধারণাটা যারা নতুন আছেন তাদের প্রত্যেকের মনেই কাজ করে, কারণ ক্যামেরার যে বেসিক সেটিংস সেটা জানেন না, আর এটা না জানার কারণেই তারা প্রপার এবং সঠিক একটি ছবি ক্লিক করতে পারেন না। ফলশ্রুতিতে কী হন, তারা সেই ক্যামেরার উপরে দোষ ফালান। আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ক্যামেরার বেসিক যে সেটিংস অর্থাৎ আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আপনি যদি একজন নতুন ক্যামেরাম্যান কিংবা ফটোগ্রাফার হয়ে থাকেন কিংবা ডিএসএলআর ক্যামেরা কিনেছেন, অনুরোধ হলো ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার সম্বন্ধে ধারণা দূর হয়ে যাবে কিংবা সঠিক একটি ধারণা পেয়ে যাবেন। Hey guys, what's up? Welcome back to another new video. You are watching Creative Camera YouTube channel. I am your host SoHeB Hasan. Viewers, ISO, শাটার স্পিড এবং অ্যাপারচার এই তিনটি কম্বিনেশন যদি আপনি আপনার ডিএসএলআর ক্যামেরাতে সঠিকভাবে করতে না পারেন, আপনি যত হাই প্রফেশনাল বডি কিংবা প্রফেশনাল লেন্সই ব্যবহার করুন না কেন, আপনি ভালো এবং সঠিক একটি ছবি তুলতে পারবেন না। দেখা যাবে যে আপনার সাবজেক্ট গোলা হয়ে গেছে, সাবজেক্টের ব্যাক সাইড পরিষ্কার হয়ে আছে, কিংবা আপনার সাবজেক্টটার শার্পনেসটা সেরকম পাচ্ছেন না, বাট ব্যাক সাইড ঠিক মতনই বুকে হয়ে আছে। তো এই জিনিসগুলো যদি আপনি প্রপারভাবে সেটিংস করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ছবিতে যে জিনিসটি আপনি চাচ্ছেন সেটা পাবেন না কখনোই। তো এই জিনিসগুলো পেতে হলে আপনাকে কি করতে হবে, এই তিনটি জিনিস সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। তো প্রথমেই আসে ক্যামেরা সেটিংসের আইএসও। আইএসওটা কি? অনেকে হয়তো বুঝতেছেন ভাই আইএসও এই জিনিসটা কি, দেখতে থাকুন। সাপোজ ধরুন আমরা যখন একটি জিনিস দেখি কিংবা কোনো ভিশন দেখি, তখন কিন্তু আমাদের চোখের মধ্যে এমন একটি সিস্টেম করে দেয়া আছে যার মাধ্যমে আমরা যে আলোটা দেখতে পাচ্ছি সেই আলোটার কম্বিনেশনে আমাদের ব্রেনে সিগন্যাল যাচ্ছে যে আমরা ওই জিনিসটা দেখতে পাচ্ছি। ক্যামেরার বিষয়টা সেম ক্যাটাগরির একই রকম, বাট এর মধ্যে কিছু তারতম্য আছে। আপনি যখন ক্যামেরার সেন্সর দিয়ে কিংবা ক্যামেরার লেন্স দিয়ে আপনি কিছু দেখছেন, তখন কিন্তু সেই ক্যামেরাটার নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো বুদ্ধিমত্তা থাকে না। যেমন আমাদের মানুষের মধ্যে যে বুদ্ধিমত্তাটা থাকে, ক্যামেরা কিন্তু সেটা থাকে না। ক্যামেরাটা আপনার সেটিং করে নিতে হয়, অর্থাৎ আপনি ক্যামেরার মাধ্যমে কিভাবে দেখতে চাচ্ছেন এটা আপনাকে সেটিংস করে দিতে হবে। অর্থাৎ আপনি ক্যামেরার লেন্স দিয়ে যে জিনিসটি দেখতেছেন সেই জিনিসটা কি অন্ধকারাচ্ছন্ন দেখবেন, অন্ধকার কালো দেখবেন, নাকি সেটা অধিক পরিমাণে আলো দেখবেন, নাকি সঠিক পরিমাণে দেখবেন। এর জন্য আপনাকে অবশ্যই ক্যামেরার যে আলোর খেলাটি আছে এটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে। কোনো ছবি তুলতে হলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে, সেক্ষেত্রে আপনার ডিএসএলআর ক্যামেরার আইএসওটা কিন্তু মুখ্য একটি ভূমিকা পালন করে। আশা করি আইএসও সম্বন্ধে আপনাদের ধারণা হয়েছে। এখন আসুন অ্যাপারচার। অ্যাপারচার বিষয়টা কি? আমরা যে লেন্স দিয়ে ছবি তুলতেছি সেই লেন্সের মাধ্যমে কতটা পরিমাণ আলো আমাদের ক্যামেরার সেন্সরে পড়বে এটা নির্ধারণ করে দেয়। অর্থাৎ সাপোজ ধরুন আপনি একটি রুমের মধ্যে আছেন, সেই রুমের চারপাশ দিয়ে অর্থাৎ আপনার সামনে, পেছনে, ডানে, বাঁয়ে, উপরে, নিচে সব দিক দিয়েই জানলা দেওয়া আছে এবং সব দিক দিয়ে আলো আসতেছে। তাতে কি হবে, আপনার বাহিরেও যদি কম আলো থাকে কিংবা রুমেও যদি কম আলো থাকে, যথেষ্ট পরিমাণ পরিষ্কার থাকার কারণে এবং চারপাশ খোলা থাকার কারণে, জানালা থাকার কারণে কি হবে, আপনার রুমে কিন্তু সঠিক পরিমাণে আলো ঢুকতে পারবে, আর আপনার ওই রুমটা অন্ধকারের সময় কিন্তু ভালো পরিমাণে একটি আলো পাবেন। সেম একইভাবেও বাহিরে কিংবা ভেতরে যদি আলো থাকে, তাহলে দেখবেন যে পুরো জায়গাটাই কিন্তু আলো হয়ে থাকবে, এতে সমস্ত কিছু পরিষ্কারভাবে দেখা যাবে। অ্যাপারচারের বিষয়টা এরকম। আবার ধরুন যে রুমটাতে আপনি আছেন সেই রুমটাতে মাত্র একটি জানলা, অর্থাৎ একদিক থেকে আলো ঢুকতে পাচ্ছেন। তাতে কি হবে, বাহিরে যদি ভালো পরিমাণে আলো থাকে, আপনার সেই রুমটাতে কিন্তু সঠিক পরিমাণে আলো আসতে পারবে না, কারণ একদিক দিয়ে আলো আসতেছে। সো যেই চারদিক দিয়ে যখন আলো আসতেছে সেই তুলনায় কিন্তু একদিক দিয়ে আলো আসার কারণে ওই রুমটা অন্ধকার থাকবে। অ্যাপারচারের বিষয়টা হচ্ছে এরকমই, অর্থাৎ লেন্সের ভিতর দিয়ে কি পরিমাণে আলো ঢুকবে এই অ্যাপারচারের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিতে পারি। আর আপনার ছবির কোয়ালিটি, ছবির শার্পনেসটা সম্পূর্ণই নির্ভর করে এই অ্যাপারচারের উপরে। অর্থাৎ আপনি যখন ছবিটি তুলছেন সেই ছবিটা কি পরিমাণে শার্প হবে কিংবা তার বুকে ইফেক্টটা কতটুকু পরিমাণে থাকবে এটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন এই অ্যাপারচারের মাধ্যমে। আর এই অ্যাপারচারের মাধ্যমে আপনি আপনার ছবির কিংবা ভিডিওতে যেই আলোর যে কমতি, সেই কমতিটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন এই অ্যাপারচারের মাধ্যমে অনেকটাই। তো আশা করি অ্যাপারচার সম্বন্ধে আপনাদের যথেষ্ট পরিমাণ ধারণা হয়ে গেছে। এখন আসুন শাটার স্পিড।
ক্যামেরার মধ্যে বেশ কিছু মূল বিষয়বস্তু থাকে, তার মধ্যে এই শাটার স্পিড হচ্ছে একটি অন্যতম বিষয়বস্তু। শাটার স্পিডটি কি আগে এটি আপনাদের সাথে শেয়ার করি। সাপোজ ধরুন আমরা যখন চোখ মেলি এবং চোখ খুলি, এতে এই যে আমাদের চোখের যে পাপড়িটি পড়তেছে এটা কিন্তু লেন্সের উপরে একটি ঢাকনা পড়তেছে, আবার একটি ঢাকনা উঠে যাচ্ছে, অর্থাৎ আমাদের চোখের যে মনিটা, আমি এটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। সাপোজ ধরুন আমি দেখতেছি এই যে আমি যে চোখের পাপড়ি ফেলতেছি এবং পাপড়ি উঠাচ্ছি, এইটা সেকেন্ডে কিংবা মিনিটে কতবার পড়তেছে এটা কিন্তু আমরা আসলে গুনতে পারবো না, কারণ আমরা সেকেন্ডে যে কয়বার পাপড়ি ফেলতেছি গোনা সম্ভব না। সেম একইভাবে ক্যামেরার একটি সেন্সর থাকে, আর এই সেন্সরের উপরে একটি ঢাকনার মতন থাকে। এই ঢাকনাটা কি পরিমাণে উঠবে এবং কি পরিমাণে নামবে সেকেন্ডে, এটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। যেমন ধরুন 1 সেকেন্ডে আপনার 50 বার, অর্থাৎ 50 বার এই ঢাকনাটা উঠানামা করবে। সেন্সরের সামনে যেই ঢাকনিটা আছে সেই ঢাকনিটা, এই ঢাকনিটাকেই বলে হচ্ছে শাটার। আর এই শাটারটা 1 সেকেন্ডে 50 বার, 100 বার, 200 বার, এরকম কতবার উঠবে নামবে, 30 বার, 10 বার, কতবার উঠবে নামবে এটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তো যত নিচের দিকে আপনি নামাতে থাকবেন তত কি হবে, আপনার ছবিটাতে যত পরিমাণে আলো আসবে, অর্থাৎ বেশি সময় ধরে থাকবে। সাপোজ ধরুন আপনি সেকেন্ডে 50 বার উঠাচ্ছেন, তো 50 বার যে উঠাবেন, যে সময়টা লাগবে, আপনি যদি সেটা 10-এ নামিয়ে আনেন সেটা কিন্তু বেশি পরিমাণে উঠে থাকবে। অর্থাৎ 1 সেকেন্ডে সে 50 বার উঠতেছে নামতেছে, আবার যখন সেটা 10-এ নামিয়ে আনলেন সেটা কিন্তু সে 10 বার উঠবে, অর্থাৎ তার সময়টা বেশি লাগবে। এবং এতে কি হবে, আপনার সেন্সরের ভিতরে আলোর পরিমাণটা বেশি আসতে থাকবে। তাই বলবো যে যদি এইরকম ধরনের সেটিংসগুলো আপনি করে রাখতে পারেন, সাপোজ ধরুন আপনি একটি ছবি তুলতেছেন, তো আপনার এখন আলো স্বল্পলতা, সেখানে আলোটা সেরকম ভালো নেই, লো লাইট আপনি ছবি তুলতেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে শাটার স্পিড এটা কিন্তু আপনার কমিয়ে দিয়ে ভালো পরিমাণে ছবি তুলতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ট্রাইপড ব্যবহার করতে হবে। তো এই যে তিনটার কম্বিনেশন, অর্থাৎ আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার, এই তিনটার কম্বিনেশন যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি একটি পারফেক্ট ছবি আপনি আপনার ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলতে পারবেন। সেটা প্রফেশনাল বডি হোক, প্রফেশনাল লেন্স হোক, কিংবা আপনার সেমি প্রফেশনাল বডি হোক কিংবা সেমি প্রফেশনাল লেন্স হোক, যে কোনো বডি, যে কোনো লেন্স দিয়ে আপনি প্রপার একটি ছবি তুলতে পারবেন যদি এই তিনটার কম্বিনেশন আপনি সঠিকভাবে করতে পারেন। ভিউয়ার্স, আমি চেষ্টা করলাম এই তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে শর্টভাবে শেয়ার করার জন্য, কারণ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে শুধুমাত্র একটি ভিডিও দিয়ে আলোচনা করে আপনাদের সাথে বোঝানো সম্ভব না কিংবা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। তারপরেও আমার যতটুকু জ্ঞান আছে আমি শর্টভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি এই বিষয়টা সম্বন্ধে, অর্থাৎ আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার, এই বিষয় সম্বন্ধে আপনাদের বিস্তারিত আরও জানার আগ্রহ থাকে কিংবা ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি আলাদা আলাদা করে, অর্থাৎ আইএসও নিয়ে একটি ভিডিও বানাবো, শাটার স্পিড নিয়ে আরেকটি ভিডিও বানাবো এবং অ্যাপারচার নিয়ে আরেকটি ভিডিও বানাবো। অর্থাৎ আলাদা আলাদা করে ভিডিও বানালে আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, আমি মনে করি এখন থেকে আপনার ক্যামেরা, আপনি যদি নতুন একজন বিগিনার ফটোগ্রাফারও হয়ে থাকেন, নতুন ক্যামেরা কিনেছেন, এতটুকু আপনার ধারণা হয়ে গেছে। আবারও বলতেছি, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার সব কিছু তো বললেন, কিন্তু সেটিংসটা তো বললেন না। সেটিংসটা বোঝার জন্য আমার একটি বেসিক ক্যামেরা সেটিংস আছে, কীভাবে আপনারা ম্যানুয়ালে ছবি তুলবেন, সেখানে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। অনেকের ধারণা থাকে না, তাই ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করলাম। তারপরে শর্টভাবে বলি, যদি আপনি ডে লাইটে ছবি তোলেন তাহলে অবশ্যই আপনার 100 থেকে 200 এর মধ্যে আপনার আইএসও রাখবেন, বেশি উঠাবেন না। বেশি উঠালে ছবিটা কিন্তু জ্বলে যাবে, অর্থাৎ এক্সপোজ হয়ে যাবে। আর অ্যাপারচার, সেটা আপনার লেন্স ভ্যালু অনুযায়ী, দেখা গেছে অনেক লেন্সে 1.2 থাকে, তো 1.2 যদি সর্বনিম্ন থাকে এবং সর্বোচ্চ আপনার যত থাকে, আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী কিংবা আপনার বিষয় অনুযায়ী আপনার কতটুকু শার্পনেস আপনার ছবিতে দরকার সেই অনুযায়ী আপনি আপনার লেন্সের অ্যাপারচারটা নির্ধারণ করে দেবেন। আর শাটার স্পিড, এটা হচ্ছে আপনার কি ধরনের ছবিটা তুলতেছেন, আপনি কি চলন্ত কোনো ছবি তুলতেছেন না স্থির কোনো ছবি তুলতেছেন। যদি স্থির ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে যদি আপনার লাইট ভালো থাকে, অর্থাৎ যেহেতু আপনার ডে লাইটে ছবি তুলছেন, সেক্ষেত্রে আপনার 125 থেকে 200, 225, 250-এর মধ্যে রাখতে পারেন। তবে সবচাইতে বেটার হচ্ছে 100 থেকে 200-এর মধ্যে রাখা। এর মাঝে যদি আপনি শাটার স্পিড রাখেন তাহলে ভালো ছবি তুলতে পারবেন। এখন আসলে ইনডোরের ছবি তুলতে গেলে, ইনডোরের ছবি আসলে এটা এক্স্যাক্টলি করে বলা সম্ভব না। আপনি যদি কি ধরনের লাইট ব্যবহার করতেছেন, কোন সোর্সে আপনার লাইটটা আসতেছে, কিংবা আপনি ফ্ল্যাশ লাইটটা ব্যবহার করতেছেন কিনা, এইসব আনুষঙ্গিক বিষয় চিন্তা ভাবনা করে আপনাকে অ্যাপারচার, শাটার স্পিড, আইএসও নির্ধারণ করে দিতে হবে। তবে আমার অনুরোধ রইবে, যদি আপনার দেখা যায় সঠিক পরিমাণে আলো আসতেছে, আপনার যে জায়গায় ছবিটা তুলতেছেন প্রপার আলো আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আইএসও 1600 নিচে রাখবেন
এবং 400-র উপরে রাখবেন, অর্থাৎ 400-র নিচে নামাবেন না, 1600-র উপরে উঠাবেন না, যদি আলোটা সঠিক পরিমাণে থাকে। আর অ্যাপাচার ভ্যালু সেটা হচ্ছে আপনার লেন্স অনুযায়ী, আপনার লেন্সের কার্যক্ষমতা অনুযায়ী আপনি আপনার অ্যাপাচারটা নির্ধারণ করে দেবেন। এটা নির্ধারিত নাই যে আপনার অ্যাপাচার কত রাখতে হবে। যদি আলো স্বল্পতা কম থাকে তাহলে চেষ্টা করবেন অ্যাপাচার যত নিচে নামিয়ে রাখা যায়, কারণ এক্ষেত্রে কিন্তু আবার যে ছবিটা তুলতেছেন তার সাবজেক্টটা কিংবা তার যে বুকে ইফেক্টটা এটা কিন্তু বেশি হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রেখে আপনি অ্যাপাচারটা নির্ধারণ করে দেবেন। আর আইএসও সেটা 100 থেকে 200 পর্যন্ত, যদি আপনি লাইট কম্বিনেশনটা ভালো থাকে 100 থেকে 200, তবে সবচাইতে বেটার হচ্ছে 125-এর নিচে না নামানো শাটার স্পিড। আর যদি দেখেন যে না আরও নিচে নামাতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার 50, 40, 30-এর ক্ষেত্রে গেলে অবশ্যই আপনাকে ট্রাইপড ব্যবহার করতে হবে, চলন্ত ছবি তুলতে পারবেন না। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বেশ কিছু ক্রিয়েটিভিটি ছবি তুলতে হয় আমাদের, সেক্ষেত্রে আপনারা এইটা করতে পারেন যে আপনার শাটার স্পিডটা নিচে নামিয়ে দিতে পারেন। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আইএসও, শাটার স্পিড এবং অ্যাপাচার সম্বন্ধে যথেষ্ট পরিমাণ ধারণা হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার পরে, আজকের এই ভিডিওটার পরে আপনাদের আইএসও, শাটার স্পিড এবং অ্যাপাচার নিয়ে কোনো টেনশন থাকবে না। তারপরে যদি বিস্তারিত জানার আগ্রহ থাকে, যেরকম বলেছি কমেন্ট করে জানাবেন, আমি আলাদা আলাদা আপনার সাথে ভিডিও শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করবো যেটা আপনাদের ক্যামেরা চালানোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। সে পর্যন্ত অপেক্ষা থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করেন, এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। আর এখনো পর্যন্ত যারা আমাকে আমার সোশ্যাল সাইটে ফলো করেনি, ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, যেখানে ভালো লাগে সেখানে। লিঙ্ক এই ভিডিও সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের ক্যামেরা দিয়ে সঠিকভাবে ছবি তুলতে থাকুন। গুড বাই।